এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে পুরো 10টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এই যে এখন আমি বেরিয়েছি, এক জায়গায় যাচ্ছি, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, তো চলো, আবার পরে দেখা হচ্ছে। আর প্রচুর ঠান্ডা পড়ছে, তাই আমি সোয়েটারটা পরে নিয়েছি। আর বাসে হয়ে যাবো, তারও বেশি ঠান্ডা লাগছে। তো চলো, তারপরে বাসে উঠে গেলাম। বাস পেয়ে গেছিলাম আর কি তাড়াতাড়ি। ঘাটাল পাঁচটা বাস তো অনেক আছে, তো ওই যে বাসের মধ্যে যাচ্ছি, তোমাদেরকেও একটু মানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো পুরো রাস্তার সামনে খালি, আর সামনে আছে একটা তুলসী মঞ্চ বাসের সামনে আর কি। আর শিব মহাদেবকে স্মরণ করে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। তো এখানটা কোথায় বলো তো এলাম? এখানটা এলাম সেই প্রতীক্ষিত জায়গা, যেখানে এসে অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো সেখানে আমরা পৌঁছে গেছি। তো এই যে মানে এত জ্যাম, মানে দেখেই বুঝতে পারছো, মানে এখনও আস্তে আস্তে যাচ্ছে আর কি। এটা হচ্ছে সেই পাঁশকুড়া রেলগেট, যেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর সেদিকে ট্রেন যাচ্ছে পোঁ পোঁ করে, গেট অলরেডি পড়ে গেছে। আর সামনে দেখো গাড়ির লাইন, আমাদের বাসটা তার পেছনে ছিল সবার। তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আজকে, আমাদের ভাগ্য ভালো ছিল। আর অনেকেই সেই কনকপুরের মোড়ে নেমে গেছে, বাসটা পুরো খালি ছিল, তো দু একজন বসেছিলাম। তারপরে এই 5 মিনিটের মতো বসছিলাম, গেটটা তুলে দিয়েছিল। আর তখন এত ভিড় পড়েছে, ওই দেখো কে আগে যাবে সেই নিয়ে। তো যা হোক মানে পেরোলাম। তারপরে কিছুক্ষণ পরে আবার মানে গেটটা পড়ে গেছিলো আর কি। জাস্ট মানে হয়তো 5-7 মিনিট মতো দাঁড়িয়েছিল কি, যাই হোক এরকমই হবে হয়তো। তারপরে পাঁশকুড়া বাজারে পৌঁছে গেলাম। আমার টোটো বলা ছিল, টোটোতে উঠে দিদি বাড়ি চলে গেলাম, ননদের বাড়ি। এখানে বন্ধুরা আমি এসে গেছি আমার ননদের বাড়ি। তো কাল কার্তিক পূজা উপলক্ষে, কালকে পুজো হয়ে গেছে রাত্রে, আজকে এই দুপুরে মানে এসছি আর কি। সকালে এখন আমি এসছি তখন 11টা 15 মতন হবে। ঠিক আছে, আর তোমাদেরকে এই পরিবেশটা, চারপাশের পরিবেশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো এই আমাদের মাঠে সেখানে ধান উঠে গেছে, এখানে এখনও ধান উঠেনি। কতগুলো বক কি খাচ্ছে বলো তো বন্ধুরা। আর এদিকে আছে কুঁদরি বাগান, এগুলোকে কি কলাই বলে ভুলে গেছি। অনেক সুটি, পুরো ঢালাই রাস্তা এখন চারদিকে। এই দেখো কি খাচ্ছে ওরা, দেখো খুঁটে খুঁটে। ঠিক আছে চলো, আবার পরে দেখা হচ্ছে। ওইটা হচ্ছে ননদের বাড়ি, দেখো সামনে নারকেল গাছ, আর মাঠের পুরো মাঝখানে বাড়ি, চারদিকেই মাঠ। এই দিকটাতে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। ঠিক আছে চলো। প্রথমে তো দেখাচ্ছিলাম ঘুগনি মিষ্টি খেয়েছিলাম, তারপরেই ভাতে বসে গেছি। রাইস আর কি বলে চানা পনির এইসব হয়েছিল, ভাত ছিল। আমাদের বাড়ি থেকে যাচ্ছি বাপের বাড়ি, শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো দেখাচ্ছি। শর্টকাট রাস্তা দিয়ে মানে যেতে গিয়ে বন বাজারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর দেখো কত সুন্দর গাঁদা ফুলের চাষ হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও। এই দেখো কত সুন্দর গাঁদা ফুল, এই দিকটাতে মজে গেছে, সেদিকটাতে আছে অনেক, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এইটা হচ্ছে চারিদিকটা। ওই দূরে কি ফুল, ওগুলো মানে মুরগি লোটাই না আমরা যেটাকে বলি। তোমরা কে কী নামে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। মনে হচ্ছে তো সেই ফুল দেখে। ঠিক আছে, আর পুরো এই পাশের মাঠ কিন্তু ধান উঠে গেছে। দেখো এটা হচ্ছে শর্টকাট রাস্তা আমার বাপের বাড়ি যাওয়ার, ননদের বাড়ি থেকে। ঠিক আছে, এখন আবার প্রচুর রোদ বেরিয়েছে। সকালবেলা রোদটা অতটা কড়া ছিল না, এখন কিন্তু আবার ভালোই রোদ বেরিয়েছে। আমার মাথা গরম হয়ে যাচ্ছে রোদের মধ্যে, বাপরে। চলো পরে আবার দেখা হচ্ছে। তারপরে এই যে বাপের বাড়ি চলে এসেছি, এখানে বাইকটায় বসেছিলাম। যা হোক মানে শীতকাল তো, আর খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে খুব একটা ভালো করে শেয়ার করতে পারিনি। তো রাইস হয়েছিল, বলেছিলাম চানা পনির আর বেগুনি, তারপরে সাদা ভাত, ডাল, মাছ, আলু ভাজা আর পনির চিংড়ি, তারপরে মাংস হয়েছিল, চাটনি মিষ্টি যেমন হয় আর কি। তো তারপরে এখানে বসে যে গল্প করছি, আমার মা, বোন আর একটা দিদি এসেছিলো পাড়ার। তো গল্প টল্প করার পর আমি বাড়ির পথে রওনা দিলাম। আমাকে দাদা পাঁশকুড়ায় ছেড়ে দিল, যে বাসে উঠে গেছি। আর মেয়ে আমার থেকে একটা কেক, মানে 2টো কেক আর মেয়ের একটা খাবার কিনে যে বসে আছে আর কি। কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরে এই যে ফ্রেশ হলাম, সাইডে করলাম, মুখ তুললাম, প্রচুর ঠোঁট ফেটে গেছে হাওয়ায়। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।